বাবুজি, খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হয়নি তো? চাচা কিসের খাওয়া দাওয়া? কেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ছেলে মিলে ছাত্ররা মিলে দেশ স্বাধীন করেছে, শহীদ হয়েছে, তাদের গায়ে বানা জানাজা দিয়ে আমি শিখদের ফাউন্ডেশনের থেকে সারা এলাকাবাসীকে বিশাল আকারে খাওয়া দাওয়া দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমিও খাওয়া দাওয়ার মধ্যে ছিলাম না। তাহলে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনিই করেছেন? হ্যাঁ, আমি করেছি। তো চাচা, আমার মনে একটা প্রশ্ন আছে, মনের কিছু কথা আছে, আপনাকে বলি, আপনি কিছু মনে করেন না। আপনারা তো দেখি আপনি মনে করেন যে ছোটবেলাতে দেখতেছি, তা আপনি একবার কানে যে খুলনা ডেনাইট কলেজে জামাত শিবিরের কি নির্বাচন করেছেন, কি এক নেতা ছিলেন। আচ্ছা, গেল সে কথা। এরপর আপনি আমলিকির সময় এই এলাকার নির্বাচন করলেন, আপনি একজন আজি সাহেব মানুষ, আমলিকিরা নির্বাচন করলেন, আপনার শিখদের ফাউন্ডেশনের সভাপতি, আপনি টাকাটা লাগাই দিচ্ছেন শিখদের সভাপতি, শিখদের ফাউন্ডেশনের সভাপতি আপনি, ভালো কথা। আওয়ামী লীগের সময় আপনি নির্বাচন করলেন এই এলাকার, মানে নিলাম। এবার যেই দেশ ছাত্ররা কষ্ট করে শহীদে দেশটা স্বাধীন করলো দ্বিতীয়বারের মতো, আমি আজকের মোটামুটি খেচড়ি রেন্ডে খাওয়ায় টাওয়াই দিয়ে আবার এই যে ছেলেপেলেরে বলেছিলাম, আমি তো শুনলাম যে আপনি ছাত্র দলের কোন দিকে ছিলেন। আরে ফাউল লোক, আপনাকে মতো 3 নম্বর লোকের সমস্যা। আপনি একবার জামাত শিবিরের থাকেন, একবার আমলিগের থাকেন, একবার বিএনপির থাকেন, আপনি কোন দলে? আপনি আসলে কোন দলে? আপনি আছে সুবিধাবাদী দলের লোক। আপনাকে মতো 3 নম্বর লোকের জন্য দেশের সমস্যা, প্রতিটা দলের সমস্যা। দলের একনিষ্ঠ কর্মী তো সে ব্যাপার আলাদা, আপনি তো সিয়ারা পাল্টাই ফেলেন। আপনি আবার আলহাজ, আবার দিয়ে মাঝে মাঝে ঢাকায় যেয়ে বসে বলেছে, হ্যাঁ না? আপনি তো খোঁজাই খাঁচাই করতেছেন। আপনাকে মতো লোকজন এই আন্দোলন সংগ্রাম মিছিলের মধ্যে ভাঙচুর করে এই দেশটা অরাজকতা করে। আপনারা তো কোনোদিন কোনো মিছিল মিটিং এ দেয়নি। আপনি এখন স্বাধীনতার পক্ষে চলে আইছেন না? ও বাটাম খাওয়ার ভয়, তাই না? আপনি কি করেন? এলাকা সব লোকরে খাওয়াই দিলাম। এগুলো ঠিক না কাকা, এগুলো করা ঠিক না। চাচা, আপনাকে মতো লোকের জন্য যত সব বাবাজি, একটু দাঁড়াও। কি দা, বৌমা না? বৌমাই তো মনে হচ্ছে, বৌমার মতো দেখা যাচ্ছে। বৌমা, বৌমা, এদিকে আসো। ও বৌমা, এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। ওরে চাচা, আর তোমার বৌমা না, আমি তোমার বাইসতে সে বাইরে হচ্ছে রে চাচা। কয়দিন আগে ওই যে ছাত্র লীগ করতে গেলাম, ওই পরশুদিন একটারে পাড়ায় মেরে ফেলাইছে, তাই নিয়ে ধে ওই দিক সেদিক ধে আমি এখন পলাচ্ছি চাচা। এতে সব থাকার কায়দা নেই, আমি ইন্ডিয়ার বর্ডার পার হতে যাচ্ছি চাচা। এই যে ব্যাগ ম্যাগ নিয়ে জামা কাপড় টাপড় গুছাই নিয়ে চলে যাচ্ছি। আরে আমি থাকছি, তোর কোনো চিন্তা নাই, তুই আমার দলে চলে আয়, কোনো সমস্যা নাই, তুই আমার দলে চলে আয়। ও এখন দুইজনে দল পাল্টায়, চেহারা পাল্টায় দলে চলে আসতেছেন, তাই না? আর তুই এই হারামজাদা, তুই এই যে বড় কাপড়, তুই তো কম নির্যাতন করিসনি। পুলিশের সাথে আইসে আইসে রাত্রি মানুষের বাড়ি চিনে দিছি। তোর গোটা এলাকার একটা মেয়ে ছেলে ঠিক মতো স্কুল কলেজ মাদ্রাসায় যেতে পারিনি। একটা ছেলে পেলের তুই সাধারণ নামাজ কালাম পড়ে ভালোভাবে চলে, সেই সমস্ত ছেলেরা তুই জঙ্গি বানাই দিছিস। আজকে তুই বড় কাপড়ে পাল্টাচ্ছিস। আর কাকা, আপনি এক এক সময় এক এক দলে চলে আসেন, আবার আলহাজ সাজিছেন না, ঢাকায় যায় ঠেলে ওঠেন। আপনি ব্যবসা কিসে করেছেন? না আবার শিখদের ফাউন্ডেশনের সভাপতি আপনি না? এই তোকে মতো লোকের জন্য এই দেশ আর সমাজের এই অবস্থা। তোকে মতো লোকজন লুটপাট করে খায়, তোরা আছে সুযোগ সন্ধানী। দলের বদনাম করিস, দেশের বদনাম করিস, সমাজের বদনাম করিস। আমি এখন যাই এই যে সমস্ত দলের নেতা কর্মী আছে তাকে বলে দেবো, যারা দলের দুর্দিনের সময় আন্দোলন সংগ্রাম করেছে তাকে যেন মূল্যায়ন করে। তোকে মতো এই টাকা পয়সা দিয়ে খাওয়াই টাওয়াইয়ে চেয়ারা পাল্টে যে সমস্ত লোকজন আসতো একে যেন মূল্যায়ন না করে। সঠিক যারা কর্মী তারা যাতে মূল্য পায়, আমি সেই কাজ করবো। এক একজন আলহাজ সাজেন না। আর তুই সারা জীবন টাকা তো বহুত কামাইছিস, ছেলে পেলে এই এলাকায় গরম করে বেলাইছিস, তুই সাধারণ মানুষদের তুই শান্তিভাবে থাকতে দিস। একটা ছেলে পেলে তোর জন্য শান্তিতে থাকতে পারিনি, একটা ছেলে বেরোতে পারিনি, দোকানে চা খাতে যেতে পারিনি তোর কারণে। গিলি কইছি রেডে জঙ্গি। মসজিদের মধ্যে জিহাদি ভাই থাকে, তাই না? আর মন্দির ভাঙ্গা কাছে আজকের এই মন্দির ভাঙ্গা কি জন্য? মন্দির তুরা ভাঙ্গিস, তোকে মতো লোকজন ভাঙ্গে ভাঙ্গে দলীয় লোকের নেতা বাদাইতে। এই দেশে যে জন্ম নেবে সে এই দেশের নাগরিক। সাম্প্রদায়িক কি, হ্যাঁ?
এই দেশে সংখ্যালঘু কি, এই দেশে যে জন্ম নেবে সেই এই দেশের লোক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আমরা, সব মুসলমান সব আমরা একত্রে মিলেমিশে থাকি। তোকে মতো সুবিধাবাদী লোক, সিয়ারা পাল্টানো লোক, তোকে মতো লোকের জন্য সমস্যায় দাঁড়া। আমি যাইনি, আমি সবাইরে বলে দেবো, তোকে মতো যারা সিয়ারা পাল্টায় পাল্টায় দলে আসে এই সমস্ত লোকজন যেন দলে না রে। চাচা বাঁচার কোনো লাইন নেই চাচা, চলো দুই চাচা ভাই একসাথে পলাই। চল চলো চাচা। চল যাই। ওই ওই ভাই কি ডায়লগ গেল দেখলে, আমাকে বলে জেনে পাবে জেনে ফাটবে। চল যাই। চলো চাচা।